হাই গাইজ, আজকে আমরা ডিসকাস করব মাইক্রোসফট এক্সেলের মিক্সড রেফারেল সম্পর্কে। আগে আমরা ডিসকাস করেছিলাম মাইক্রোসফট এক্সেলের অ্যাবসলিউট রেফারেন্স এবং রিলেটিভ রেফারেন্স, এবং লাস্ট টাইম আমরা ডিসকাস করেছিলাম অ্যাবসলিউট রেফারেন্স। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মিক্সড রেফারেন্স। এই মিক্সড রেফারেন্স বা এটাকে আমরা বলতে পারি অ্যাডভান্স মাল্টিপ্লিকেশন। অ্যাডভান্স মাল্টিপ্লিকেশন কিভাবে কাজ করে সেটা আজকে আমরা জানবো। এখানে রো বরাবর এবং কলাম বরাবর কিছুগুলো ডেটা নিয়ে নেওয়া হয়েছে। শুধু রো এটি যে কলাম আছে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য একটু আমি বড় বড় আকারে লিখে নিয়েছি ABCDEFG, যেটাকে রিপ্রেজেন্ট করছে একই রকমভাবে, এবং এখানে 2 3 4 5 6 সেটাকে, যাতে আমাদের সেল অ্যাড্রেসটা ঠিকঠাকই দেখা যায়, কারণ এখানে সেল অ্যাড্রেসের ভ্যালুটা অনেক বেশি। কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন করছি এবং রেফারেন্স এবং অ্যাবসলিউট দুটোই কিন্তু এখানে মিক্স হবে, এবং এখানে মিক্সড একটা রেফারেন্স কিন্তু আমাদের তৈরি হবে। আমাদের আজকে যে ভ্যালুটা নেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে, এখানে কলাম বরাবর নেওয়া হচ্ছে 1 2 3 4 5, অ্যান্ড এখানে এই রো বরাবর নেওয়া হয়েছে ফার্স্ট রোতে, এখানে 4 নম্বর রোতে আছে 10 20 30 40 50। এদের সঙ্গে এদের মাল্টিপ্লিকেশন হবে, মানে 10 into 1 is equal to 10, 20 into 1 is equal to 20, 30 is 1 into 30, 40 is 1 into 40, 50 150। একরকমভাবে 50 5 250, 50 4 200, 50 3 150, 50 200 and 50 150। এইভাবে এটা হতে হবে। তাহলে আমরা মাল্টিপ্লিকেশনটা প্রথমে করি। প্রথমে আমরা যেটা করব ইজ ইকুয়াল টু, আমরা 8 সেল অ্যাড্রেস নিচ্ছি B4 into C3, C and এটা 3 বরাবর আছে, 3 নম্বর রো বরাবর আছে, হিট অন এন্টার। তাহলে 10 is equal to 1 is equal to 10, that is the correct value। এটাকে আমরা ড্রাগ ডাউন করব। ড্রাগ ডাউন করলে দেখা যাচ্ছে যে নিচের ভ্যালুগুলো কিন্তু টোটালি রং ভ্যালু। তো তার জন্য আমাদের এখানে ফর্মুলাটায় ডবল ক্লিক যদি করি, ফর্মুলাটা আমরা দেখে নিতে পারবো। ডবল ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে যে ফর্মুলাটা আমার অ্যাপ্লাই হচ্ছে সেটা B5 মানে B and 5 is equal to 20 মানে 20, and C4 C and 4 is equal to 10, 20 and 10 value is 200, right? 20 and 10 20 and 10 এই ভ্যালুটা আমার নিয়েছে। এখানে 30 into 200 নিয়েছে, 6000 এখানে আমার কিন্তু হয়ে গেছে এইভাবে। তাহলে আমার দেখা যাচ্ছে যে এখানে আমাকে এই যে আমার এখানে রো বরাবর চেঞ্জ হচ্ছে ভ্যালুটা, তার সাথে সাথে এখানে কিন্তু কলাম, এখানেও কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে রেফারেন্সটা নিয়ে নিচ্ছে আমার এখানে। ঠিক আছে, এখানে C3 ছিল, এখানে C4 হয়ে গেছে, এখানে C5 হয়ে গেছে। তাহলে আমাকে ওয়ানটাকে ফিক্সড রাখতে হবে। এই ওয়ানটাকে ফিক্সড রাখতে গেলে আমাকে কী করতে হবে? তাহলে আমি এখানে ডবল ক্লিক করব, C3-র বাইরে ক্লিক করব, অ্যান্ড কিবোর্ড থেকে প্রেস করব F4। F4 প্রেস করার মানে হচ্ছে আমি C3-কে লক করে দিলাম। এখানে শুধুমাত্র আমার 10 20 30 40 50 এইগুলো ভেরিয়েবল হবে, কিন্তু C3 ইজ অ্যাবসলিউটলি কনস্ট্যান্ট ভ্যালু, মানে সেটা কোনো চেঞ্জ হবে না। নাও আই এম হিট অন এন্টার, নাও গেট অন 10, নাও ড্রাগ ডাউন অ্যান্ড গেট দ্য অ্যাবসলিউট রাইট ভ্যালু। তাহলে আমি এখানে আমি যদি দেখি, ফর্মুলাতে যাব এবং সব ফর্মুলা করি, তাহলে আমি দেখতে পাবো যে B4 এটা হচ্ছে B and 4 and C1 C3 কনস্ট্যান্ট আছে, C3 কি কিন্তু কনস্ট্যান্ট আছে। এই যে C3 ভ্যালুটা আমি ফিক্সড করে নিয়েছিলাম, সেই জন্য C3 ভ্যালুটা কনস্ট্যান্ট আছে। সেই জন্য শুধুমাত্র আমার এই ফার্স্ট বি কলামের যে ভ্যালুগুলো আছে তার সাথে সি কলামের যেগুলো আছে C1 C3 এটা কি যে 1 ভ্যালুটা আছে সেটা ফিক্সড আছে, এবং তার সঙ্গে কন্টিনিউয়াসলি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এবং উই আর গেটিং দিস অ্যাবসলিউট কারেক্ট answer. Now I am select this value and drag right side and getting this value. তাহলে এখানে তো ভুল, মানে এখানে তো আমি 50 into 4 is equal to 200, 50 is equal to 3 is equal to 130, or 40 is equal to 5 is equal to 200, এখানে এই ভ্যালুটা আসার কথা ছিল। বাট আমরা সি কলাম বরাবর যে ভ্যালুটা পেয়েছি, এখানে সি কলাম বরাবর যে ভ্যালুটা পেয়েছি, জি কলাম বরাবর আমরা কিন্তু সেম ভ্যালু পাচ্ছি। বা এখানে এই আমরা 8 রো বরাবর যে ভ্যালু পেয়েছি
4 রো বরাবর আলাদা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, সেম ভ্যালু পাচ্ছি, রো বরাবর সেম ভ্যালু আর কলাম বরাবর আমরা সেম ভ্যালু পাচ্ছি, রাইট। 20 20 20 50 50 50 40 40 40। নাও আমরা এবারে দেখতে পাবো আমাদের এখানে ফর্মুলাটা কি অ্যাপ্লাই হচ্ছে, তার জন্য ফর্মুলা লাগাবো, আমরা সব ফর্মুলাতে যাব এখানে, ঠিক আছে। সব ফর্মুলাতে ক্লিক করব, সব ফর্মুলাতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো কি হয়েছে। দেখো এখানে বি ইজ কনস্ট্যান্ট, B4 B5 B6 হয়ে গেছে, B8 হয়ে গেছে, কিন্তু কিন্তু কি হচ্ছে এখানে সিটা কনস্ট্যান্ট আছে। আমরা যে C3 কে কনস্ট্যান্ট করেছি 1, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, এভরিওয়ার ইজ কনস্ট্যান্ট, কিন্তু আমরা যখন এখানে যাচ্ছি তখন রেফারেন্স ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে বি ছিল সেই জন্য এখানে আমরা বি নিয়েছিলাম, সেই জন্য বি এসেছে, এখানে সি চলে আসবে, এখানে ডি চলে আসবে, এখানে এফ চলে আসবে, ই চলে আসবে, এখানে এফ চলে আসবে, এখানে জি আসবে আমাদের। তাহলে রেফারেন্টলি আমাদের ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ B4 আমরা যখন ভ্যালুটা নিয়েছিলাম সেটাকে কিন্তু আমরা কোনো কনস্ট্যান্ট করিনি বা তারপর কোনো রকম কাজ করিনি, সেই জন্যে বি কলাম বরাবর যে ভ্যালুগুলো আমাদের ছিল 10 20 30 40 50 সেগুলো কিন্তু রিলেটিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, রিলেটিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানেও দেখেছিলাম রিলেটিভলি যখন চেঞ্জ হয়ে যাচ্ছিলো তখন কী হচ্ছিলো, এখানে এখানে আমরা যদি দেখি, ঠিক আছে, এখানে আমরা যদি দেখি শোতে, তাহলে রিলেটিভলি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছিলো, ঠিক আছে, B3 B4 B5 B6 B5 C5 B6 C6 রিলেটিভলি চেঞ্জ, এটা দিস ইজ কল্ড রিলেটিভলি চেঞ্জ। তো এখানেও একই রকমভাবে এই বি কলামের ভ্যালুটা রিলেটিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু আমরা C3 কে কনস্ট্যান্ট করে দিয়েছি সেটা কনস্ট্যান্ট আছে, কিন্তু আমরা B4 কে বা বি কলামকে কোনো রকম ফিক্সড করিনি, সেই জন্য কিন্তু সেটা একই রকমভাবে রিলেটিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে। নাও উই আর ডিলিট দিস ভ্যালু, নাও ডিলিট দ্য ভ্যালু। তাহলে আমাদের কি করতে হবে এবার আমাদের কনসেপ্টটা একটু জানতে হবে যে মিক্সড রেফারেন্সে বা অ্যাডভান্স মাল্টিপ্লিকেশানে আমাদেরকে কি করতে হবে। তার জন্যে এইখানে আমাদেরকে একটা জিনিস করতে হবে, যেটা যে আমার বিটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, এইখানে আমার রো বরাবর ভ্যালুটা চেঞ্জ আসবে, বাট কলাম ইজ কনস্ট্যান্ট, মানে বি থাকবে। এখানে যেমন আমার সি চলে আসছিলো, এখানে ডি চলে আসছিলো, এখানে ই চলে আসছিলো, এফ চলে আসছিলো, এটা হলে হবে না। এখানে আমার কী আসতে হবে যে B10 ভ্যালু এখানেও হবে, মাল্টিপ্লাই এর সাথে হবে, 10 ভ্যালু এখানেও থাকবে, মাল্টিপ্লাই এর সাথে হবে, মানে 10 = 3 = 30 হবে, 10 = 4 = 50 হবে, এখানে একই রকম 40 = 5 = 200 হবে এখানে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই বিটাকে কি করতে হবে, নো আমাকে কলাম বরাবর ফিক্সড করে দিতে হবে, এই কলামটাই থাকবে, বাট রো বরাবর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, রো বরাবর চেঞ্জ হতে থাকবে, মানে আমি এখানে 3 বার আমাকে F4 প্রেস করতে হবে, তাহলে আমার একটা যেটা চলে আসবে সেটা হচ্ছে যে $B4, $B4 মানে হচ্ছে আমার 10 20 30 40 50 থাকবে, তার সাথে সাথে শুধুমাত্র CDEFগুলো আমি মাল্টিপ্লাই করতে চাই। কিন্তু এখানে যেহেতু আমি করেছি শুধুমাত্র C3টাকে আমি যদি করতে চাই কনস্ট্যান্ট, একবার আমি F4 প্রেস করলে সেটা C3 কনস্ট্যান্ট হয়ে যাবে, C3টা কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে C3-র ভ্যালু 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, বাট আমি C3-র ভ্যালুটা করতে চাইছি না, আমি এখানে চাইছি যে কলম এটাকে আলাদা আলাদা নেবে, কিন্তু ওটার ভ্যালুটা D3 E3 F3 G3 এরকমই থাকবে, বা একই রকমভাবে যখন নিচে আসবে তখন তার ভ্যালুটা চেঞ্জ হবে, তার জন্য এটাকে আমাকে দুবার প্রেস করতে হবে, right, C$3, then hit on enter. Now I am drag down the value and get the same value, but when I select this value and drag it right side, then we will get the correct value. তাহলে বোঝা গেল আমার যে এখানে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে আমি ফার্স্ট বিটাকে কলামটাকে ফিক্সড করেছিলাম, কিন্তু রো বরাবর ভ্যালুটা একই রকম আসতে থাকবে। আমি এখানে একবার ফর্মুলাটা সব ফর্মুলা করলে আমার ক্লিয়ার হয়ে যাবে, এখানে সব ফর্মুলাতে আমাদের ক্লিয়ার দেখা যাবে এখানে যে এখানে আমার যে মাল্টিপ্লাই হয়েছে যেটা B4 হয়েছে, B4 মানে এটা হচ্ছে B4, এটা রাইট, এটা হচ্ছে B4 অ্যান্ড C3 হয়েছে একই রকমভাবে, এটা D3 হয়েছে, এটা F3 হয়েছে, এটা E3 হয়েছে, এটা F3 হয়েছে, এটা G3 হয়েছে, কিন্তু বি এর ভ্যালুটা কিন্তু একই রকমভাবে আছে, B4 B5 B6 B7 B8 হয়ে আছে, কিন্তু জিটা একই রকমভাবে আছে আমার, ঠিক আছে, জিটা আমার কি আছে
এখানে পুরো কলামটাতে একই রকম আছে, বাট পুরো কলামটাতে এটাতে আছে, ঠিক আছে? এখানে এটা আছে, এখানেও এটা আছে, এটাতে এটা আছে, এটাতেও এটা আছে, রাইট? তাহলে আমার ডি এর যে D3 ভ্যালুটা ছিল, D3 ভ্যালুটা সেটা কনস্ট্যান্ট আছে, D3 ভ্যালুটা কনস্ট্যান্ট আছে, এবং এটার আমার এই ভ্যালুটা কিন্তু ভেরিয়েবল করছে শুধুমাত্র রো বরাবর, আর এটা ভ্যালু করছে আমার কলাম বরাবর, ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যাডভান্স মাল্টিপ্লিকেশন একটুকু ডিফিকাল্ট বাট ইজি টু আন্ডারস্ট্যান্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো, আমি যে জায়গাগুলোতে ফর্মুলাটা শো করেছি সেগুলোতে, এবং যেগুলোতে আমরা ভ্যালুটা পেয়েছি, ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।